আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি গ্রামের বাড়িতে করা আমাদের বাগানের ভিডিও। আমাদের এই বাগানটি আমরা সবাই খুব শখ করেই সাজাচ্ছি একটু একটু করে। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই শখের বাগানে আমরা কি কি গাছ লাগিয়েছি। বাগানের শুরুতে ঢুকতেই দুই পাশে দুটো জামরুল গাছ রয়েছে। এবার মাশাল্লাহ জামরুল গাছগুলোতে কিন্তু অনেক পরিমাণে জামরুল এসেছে, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। একটি লাল জামরুল গাছ ও একটি সাদা জামরুল গাছ, তারপর ঢুকতেই বাপাশে রয়েছে বসার জায়গা। আরো কিছু গাছ কিন্তু আমরা এখানে লাগাবো, তো গাছগুলো এনে রাখা হয়েছে। এখানে কি কি গাছ রয়েছে একটু পর আমি দেখাচ্ছি। এই রাস্তাটা ধরে হেঁটেই সোজা এখন আমি চলে যাচ্ছি। এখানে রয়েছে মরিচ গাছ, মরিচ গাছগুলোতেও মাশাল্লাহ ভালো ফলন এসেছে, কি সুন্দর সুন্দর মরিচ ধরে আছে। তারপর দেখা যাচ্ছে বেগুন গাছ, বেগুন গাছগুলোতেও সুন্দর বেগুন এসেছে। আর মরিচ গাছগুলোও কিন্তু এক একটা এক এক জাতের মরিচ রয়েছে এখানে। এখানে জায়গা প্রায় রয়েছে 4 থেকে 4.5 বিঘার মতন। বাগানের এক পাশে এই মরিচ গাছ ও বেগুন গাছগুলো লাগানো হয়েছে। এখন যে জামরুল গাছটা দেখাচ্ছি এটা কিন্তু লাল জামরুল গাছ। এখন যে গাছটা দেখাচ্ছি সেটা কিন্তু জলপাই গাছ। জলপাই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। বাগানে আরো কি কি গাছ যোগ হতে যাচ্ছে এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে অ্যাভোকেডো, রয়েছে কৃষ্ণচূড়া গাছ, রয়েছে রামবুতান, মিষ্টি তেঁতুল, তেজপাতা, আরো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আর এই গাছগুলো কিন্তু কলমের গাছ। একটি খেজুর গাছও কিন্তু রয়েছে। আর এই পাশটাতে কিন্তু রয়েছে লেবু গাছ। লেবু গাছগুলো এখন দেখিয়ে দিচ্ছি। লেবু গাছেও কিন্তু প্রচুর পরিমাণে এবার লেবু এসেছে। কিছু লেবু এখন আমি ছিঁড়বো। লেবুগুলো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আম গাছগুলো যেখানে, এবার ওই দিকটাতে চলে যাচ্ছি। এবার কিন্তু মাশাআল্লাহ ভালো আমও এসেছে। আর এই আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি হয়। এখন আমি নিজেদের গাছ থেকে আম ছিঁড়ছি। আর গাছ থেকে আম পেড়ে খাওয়ার অনুভূতি কিন্তু অন্যরকম। ব্যাপারটাতে কিন্তু খুবই অন্যরকম একটা মজা ও আনন্দ আছে। আর এ পাশের পেয়ারা গাছটাতে কিন্তু ছোট ছোট পেয়ারাও এসেছে। প্রায় 30টির মতো নারকেল গাছ যোগ হতে যাচ্ছে আমাদের এই শখের বাগানে। আরো কিছু নারকেল গাছ লাগানো রয়েছে। গ্রামে আমরা যতদিন থাকি বিকালের দিকে কিন্তু এখানে এসে টাইম স্পেন্ড করি। এখানে বসে আমরা হালকা কিছু চা নাস্তাও করি। এখন যে পিঠাটা বানানো হচ্ছে এই পিঠাটা কিন্তু কলার পিঠা নামেই পরিচিত। পিঠাটিতে যোগ করা হয় চালের গুঁড়া, কলা এবং সামান্য চিনি ও লবণ। চালের গুঁড়ার সাথে অনেকে ময়দাও অ্যাড করে থাকেন।
আর পিঠাগুলো ভাজার জন্য প্রয়োজন হয় তেল। আমাদের শখের বাগানটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নতুন আরো কোনো ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।